পিস টিভি। পিস টিভি বাংলা, মানবতা সমাধান। Scientists are not eliminating God, they're eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day, more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996, US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds, one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. اقرأ أخيا ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان كالحجارة قسوة فإذا وعى القرآن حين لانا كم من فؤاد। আমরা মুসলিমরা দুঃখজনকভাবে কোরআনকে দখল করে রাখতে চাই কোবরার মতো। আমরা নিজেরাও পড়ি না, আবার অন্যকেও পড়তে দেই না। আর অনেক মুসলিমই কোরআন থেকে উদ্ধৃতি দেয়, বলে যে কোরআন অমুসলিমদেরকে দেওয়া যাবে না কারণ আল্লাহ বলেছেন। তারা উদ্ধৃতি দেয় সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর 56 আয়াত 77 থেকে 80। এতে বলা হয়েছে যে এই কোরআনকে অত্যন্ত সুরক্ষিতভাবে সংরক্ষণ করা হয়েছে, পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারে না। এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট থেকে। আর অনেক মুসলিম বলে যে দেখো কোরআন বলছে পবিত্ররা ছাড়া কেউই কোরআনকে স্পর্শ করতে পারে না। আর অমুসলিম তারা নাজিস, তারা তো নাপাক, তারা অপবিত্র, এই কারণে অমুসলিমরা কোরআন স্পর্শ করতে পারবে না। যদি নজরুলে কোরআন পড়েন কেন এই আয়াত নাজিল হয়েছিল, তাহলে দেখবেন যে মক্কার মুশরিক এবং কাফিররা অভিযোগ করত যে এই কোরআন নাউজুবিল্লাহ এটা হচ্ছে শয়তানের কথা, এগুলো শয়তানের কথা। আল্লাহ নাজিল করলেন কেউ একে স্পর্শ করতে পারে না। আরবি শব্দটা এখানে কিতাবে মাখনুন, তার মানে যে গ্রন্থ সুরক্ষিত। কিতাবে মাখনুন, এই কিতাবে মাখনুন এটা পবিত্র কোরআনকে বোঝানো হচ্ছে না। এই কোরআন কিতাবকে আরবিতে বলা হয় মুসাফ। কোরআন তাহলে কি বোঝাচ্ছে? আপনি যদি আরেকটা রেফারেন্স পড়েন সূরা আল বুরুজ অধ্যায় নম্বর 85 আয়াত 21 এবং 22 বলা হয়েছে আল্লাহ কোরআনকে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় সংরক্ষণ করেছেন লওহে মাহফুজে। তাহলে কোরআন এখানে যা বলছে তা বোঝাচ্ছে লওহে মাহফুজের কোরআনের কথা। এটা এই কোরআন নিয়ে বলছে না,
কারণ যদি এটা এই কোরআনকে নিয়ে বলতো, যদি এই কোরআনের কথা বোঝাতো, আর যদি আরবি শব্দ মুতাহেরিন ব্যবহৃত হতো, তাহলে এটা শুধু শরীরের পবিত্রতাই বোঝাতো। তাহলে যে কোনো অমুসলিম সহজেই বাজারে গিয়ে কোরআনের একটা কপি কিনতো 150 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে, $4 বা $5 দিয়ে, আর এই কোরআন ভুল প্রমাণিত হতো। মুতাহেরিন শব্দটা শুধু শরীরের পবিত্রতাকেই বোঝাচ্ছে না, এটা মনের পবিত্রতাকেও বোঝায়। হৃদয়ের, আত্মার, মনের। নিষ্পাপ বলতে যাদের বোঝানো হচ্ছে তারা হচ্ছে ফেরেশতা। যে কেউ সুরক্ষিত অবস্থায় এই কোরআনকে স্পর্শ করতে পারবে না লৌহে মাহফুজে, ফেরেশতাগণ ছাড়া। আর মক্কার মুশরিকদের অভিযোগের জবাব দেওয়া হচ্ছে যে এই কোরআন শয়তানের কথা, এটা না। তাই কোরআনের এই আয়াত এখানে শরীরের পবিত্রতার কথা বলা হচ্ছে না। যদি পবিত্র হয় ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে বাধ্যতামূলক না। আর এছাড়াও যদি এটা শর্ত হতো, চিন্তা করেন, যদি এটা শর্ত হতো যে যদি একজনকে শিরকমুক্ত করা যায় আর অপবিত্র অবস্থায় কোরআন স্পর্শ করাকে ছোট গুনাহ মনে করেন, ওযু ছাড়া স্পর্শ করা, তারপরও শিরকমুক্ত করা যা ইসলামের সবচেয়ে বড় গুনাহ। শিরকের এই বড় গুনাহ দূর করতে ছোট গুনাহ কোনো সমস্যা না, তারপরও এটা ভালো। তবে তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন এই আয়াতের মানে বা এটা বলছে না যে কোরআন স্পর্শ করতে হলে কাউকে ওযু করতে হবে। তবে ওযু হলে ভালো, এটা মুস্তাহাব আলহামদুলিল্লাহ, তবে জরুরি না। অনেক মানুষ আছে, অনেক মুসলিম যারা বলে ঠিক আছে ভাই জাকির, অমুসলিমদের কোরআন দেন, তবে শুধু ইংলিশ অনুবাদটাই দেবেন, আরবি মূলটা দেবেন না, বা হিন্দু অনুবাদ দেন, উর্দু অনুবাদ দেন। আমার কোনো সমস্যা নেই যদি কেউ দেয় শুধু কোরআনের অনুবাদটা, তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে মূল আরবিটাও দিতে। কেন? কারণ অনুবাদটা কোনো মানুষের করা কাজ, আর কোনো মানুষই পরিপূর্ণ না। যা আমি আগে বলেছি যে কোনো অনুবাদই পরিপূর্ণ না। আর যদি অনুবাদক কোনো ভুল করে থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ী হবেন না। কারণ যদি মূল আরবিটা যাচাই করে দেখি, অনুবাদ ছাড়া আমরা সহজেই বুঝতে পারি যে অনুবাদে যদি ভুল থাকে সেটা মানুষের দ্বারা ভুল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার না। তাই আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি অনুবাদের সাথে সাথে মূল আরবিটাও দিতে, যাতে করে যদি কোনো ভুল থেকেও যায় সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেন দায়ী করা না হয়, দায় অনুবাদকের উপরে যাবে। আর এছাড়াও আল্লাহ যদি চান যে আমি পুরস্কৃত হব, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ পাব। কেন? কারণ আমি যদি নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ি, তিনি অমুসলিম রাজাদের কাছে যে চিঠি পাঠাতেন তার মধ্যে কোরআনের আয়াত লেখা থাকত। কারণ সাহাবীরাও অমুসলিম রাজাদের কাছে কোরআনের সে আয়াত ব্যবহার করতেন যেটা নবীজি ব্যবহার করেছিলেন। তিনি আবিসিনিয়ার রাজার কাছে চিঠি পাঠিয়েছেন, রাজা হিরাক্লসের কাছে, পারস্যের রাজার কাছে, ইয়েমেনের রাজা, মিশরের রাজার কাছে। এই রাজাদের অনেকেই আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করেছিল, তবে কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলে দিয়েছিল, কেউ কেউ আবার সেই চিঠিকে পায়ের নিচে ফেলে দিয়ে মুড়িয়েছে। চিন্তা করেন, নবীজির অঙ্কিত কোরআনের আয়াত এই রাজারা ছিঁড়ে ফেলেছিল, অনেকে আবার পায়ের নিচে ফেলে দিয়ে পিষ্ট করেছিল। এমন একটা চিঠি এখনো আছে কফটাকি জাদুঘরে তুরস্কে, যার মধ্যে নবীজি কোরআনের আয়াত পাঠিয়েছিলেন। সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, कुल या अहलल किताब বলো হে কিতাবীগণ, तालो इला कलिमतिन सवाइम बैनना बैनकुम, এসো সেই কথা যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্যটা কি? अल्लाह नाबुदा इल्लल्लाह আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি वला না, नुश्रिका बिही शैय्यन আর তার সাথে কাউকে শরীক করি না, वला यत्तखिद बादुना बादन अरबाबन मिन दुनिल्लाह, এবং আমাদের মধ্য থেকে কাউকেই আমরা রব হিসেবে গ্রহণ করি না।
فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয় فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি। কোরআনের এই আয়াত অমুসলিম রাজাদের কাছে পাঠাতেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখনো এগুলো আছে জাদুঘরে, কপটাকি জাদুঘরে তুরস্কে। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বর্তমানে প্রায় 14 মিলিয়ন আরব কপটিক খ্রিস্টান রয়েছে যারা বংশগতভাবে আরব খ্রিস্টান। আমার প্রশ্ন হচ্ছে, এই 14 মিলিয়ন আরব খ্রিস্টানকে কোরআনের কোন অনুবাদটা আপনারা দিতে চান? আপনি আরবি কোরআনকে আবার আরবিতে অনুবাদ করবেন? আপনাকে মূল কোরআনটা দিতে হবে। আরব খ্রিস্টানদের কাছে, যাদের ভাষাই হচ্ছে আরবি, আরবি যাদের মাতৃভাষা, তাদের কোন অনুবাদ দেবেন? উর্দু অনুবাদ দেবেন? ইংরেজি অনুবাদ দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অরিজিনাল বাণী দিতে হবে আরবিটা। এ কারণেই আমি ব্যক্তিগতভাবে অনুবাদের সাথে মূল আরবিটা দিতে পছন্দ করে থাকি। আর এই কোরআন সমগ্র মানবজাতির জন্য নাজিল করা হয়েছে এবং সর্বশেষ ও চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানবজাতির জন্য। অনেক মুসলিম আছে যারা বলে যে কোরআন শুধুমাত্র আলেমদেরই বুঝে পড়তে হবে, শুধুমাত্র বিশেষজ্ঞদের বুঝে পড়তে হবে। একজন সাধারণ মুসলিমের কোরআন বুঝে পড়ার কোনো দরকার নেই। কোরআন শুধুমাত্র আলেমরাই বুঝে পড়বে, শুধুমাত্র বিশেষজ্ঞরা বুঝে পড়বে। আমি আলোচনা শুরু করেছিলাম একটা আয়াতের উদ্ধৃতি দিয়ে, যেটা কারিও অনুষ্ঠানের শুরুতে তেলাওয়াত করেছিলেন, যেটা আছে সূরা কামার অধ্যায় নম্বর 54, কমপক্ষে 4 বার। সূরা কামার অধ্যায় নম্বর 54, আয়াত নম্বর 17, আয়াত নম্বর 22, আয়াত নম্বর 32 এবং আয়াত নম্বর 40। وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ। আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি বুঝতে এবং মনে রাখতে, তারপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা বলেছেন যে আমি তোমাদের জন্য কোরআনকে সহজ করে দিয়েছি, তারপরও কি তোমরা তা গ্রহণ করবে না? আল্লাহ কোরআনে অনেকবার বলেছেন, যেমন বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 242, لَعَلَّكُمْ تَعْقِلُونَ। যাতে তারা বুঝতে পারে। আল্লাহ বলেন সূরা হিজর অধ্যায় 15 আয়াত 1, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাব ওয়াল কোরআনুল মুবিন। আলিফ লাম রা, এগুলো পবিত্র কোরআনের আয়াত যা সবকিছুকে স্পষ্ট করে তোলে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কোরআনকে আমি তোমাদের জন্য সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন যাতে তারা বুঝতে পারে। আল্লাহ বলছেন আমি কোরআনের আয়াত নাজিল করেছি যাতে তোমাদের কাছে সবকিছু স্পষ্ট করে তোলে। সুতরাং কাকে মানবেন? কার কথা অনুসরণ করবেন? ওই সকল মুসলিমকে যারা বলে যে কোরআন শুধু বিশেষজ্ঞরাই বুঝবে, নাকি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মান্য করবেন যে এটা সহজ করে দেওয়া হয়েছে যাতে মানুষ বুঝতে পারে? বান্দার ওপর আল্লাহর অধিকার, মানুষের প্রতি মানুষের অধিকার, জীবজন্তুর অধিকার। আমি মোহাম্মদ হাশিম মাদানী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। শেখ হাশিম মাদানী। কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার। দেখুন অধিকার সমূহ আজ সন্ধ্যা 5টায়, পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। Dialogue. Discussion. Debate. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Dekhun
সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত 9টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দৃঢ় বিশ্বাস, সচেতন জ্ঞান, দ্বীনকে সত্যিকার অনুসরণ ওই ব্যক্তিই করতে সক্ষম হবে যে ব্যক্তি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করবে। ধার্মিকতা, তুমি সত্যিকার ভাবে ইসলাম গ্রহণ করো, আত্মসমর্পণ করো। ন্যায় নিষ্ঠতা, একজন প্রকৃত মুসলিম ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহর বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মাদানী। তোমরা সত্যিকার মুসলিম না হয়ে, আদর্শ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা। দেখুন আদর্শ মুসলিম, করণীয় ও বর্জনীয়। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। যদি কোনো বিষয় বুঝতে না পারেন, আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাহাল অধ্যায় নম্বর 16 আয়াত নম্বর 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত 7। আল্লাহ বলছেন যে যদি তুমি না জানো তবে তাকে জিজ্ঞেস করো যে জানে, তাকে জিজ্ঞেস করো যার জ্ঞান আছে। যদি কোনো কিছু না বোঝো, যদি জ্ঞান না থাকে, তাহলে যার কাছে জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো। যেমন ধরেন কোরআনের বিজ্ঞান সংক্রান্ত বিষয় কার কাছে জিজ্ঞেস করবেন? কোনো মুচিকে জিজ্ঞেস করবেন? নাপিতকে জিজ্ঞেস করবেন? একজন বিজ্ঞানীকে জিজ্ঞেস করবেন, কারণ একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে অভিজ্ঞ, একজন বিজ্ঞানী বিজ্ঞানের ক্ষেত্রে বিশেষজ্ঞ। একইভাবে কোরআনের মেডিসিন সংক্রান্ত বিষয় কাকে জিজ্ঞেস করবেন? স্বাভাবিকভাবে ডাক্তারকে জিজ্ঞেস করবেন, কারণ ডাক্তার এই বিষয়ে জ্ঞানী, মেডিসিনের ক্ষেত্রে সে একজন বিশেষজ্ঞ। একইভাবে যদি নুজুলে কোরআন সম্পর্কে কিছু জানতে চান, কাকে জিজ্ঞেস করবেন? আলেমকে জিজ্ঞেস করবেন যে দারুল উলুমে পড়েছে হয়তো 7 বছর বা 10 বছর, যে নুজুলে কোরআন সম্পর্কে একজন বিশেষজ্ঞ। তাই এটা নির্ভর করে যে বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয়ের অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। তাই কোরআন বলছে যে কোরআন পড়ার সময় যদি কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি অবশ্যই এমন একজনকে জিজ্ঞেস করবেন যে বিষয়ে বিশেষজ্ঞ। আর এক্ষেত্রে প্রফেসর কিথমুরের উদাহরণ মনে পড়ে। আরবের একদল লোক কোরআনের এই উপদেশ গ্রহণ করেছিলেন। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43 এবং সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7 বলা হয়েছে, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো তাহলে যার জ্ঞান আছে তাকে জিজ্ঞেস করো। তাই আরবের এই লোকেরা কোরআন এবং হাদিসের সবগুলো তথ্য সংগ্রহ করেছে যেগুলো ভ্রূণবিদ্যা নিয়ে বলছে, আর এগুলোকে প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেল। আর সেই সময়ে 80 দশকের শুরুতে 1980তেই তিনি সেই সময়ে ভ্রূণবিদ্যার ক্ষেত্রে সেরা বিশেষজ্ঞদের একজন ছিলেন, আর তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিভাগের প্রধান ছিলেন। তারা কোরআনের বিভিন্ন আয়াতের অনুবাদ প্রফেসর কিথমুরের কাছে নিয়ে গেলেন আর তাকে জিজ্ঞেস করলেন যে আপনার মন্তব্য কি? কোরআনের আয়াতের অনুবাদ এবং হাদিস দেখার পর তিনি বললেন, কোরআনে দেওয়া অধিকাংশ তথ্য আধুনিক ভ্রূণবিদ্যার সাথে একেবারে হুবহু মিল দেখা গেছে, তবে কিছু আয়াত আছে যেগুলোর ব্যাপারে আমি বলতে পারছি না এগুলো সঠিক, আবার বলতে পারছি না যে এগুলো ভুল, কারণ আমি নিজে এগুলো সম্পর্কে জানি না। আর এমন দুটো আয়াত হচ্ছে কোরআনের প্রথম যে দুটো আয়াত নাজিল হয়েছিল, সূরা ইকরা, সূরা আলাক অধ্যায় নম্বর 96 আয়াত 1 এবং 2 বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, আবৃত্তি করো আর ঘোষণা করো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন ঝুলে থাকা বস্তু থেকে, জোঁকের মতো বস্তু থেকে। আরবি শব্দ আলাকা মানে ঝুলে থাকা কিছু বস্তু, এর মানে জমাট বাঁধা রক্ত। এর আরেকটা অর্থ হচ্ছে জোঁকের মতো বস্তু। তাই তিনি বললেন, আমি জানি না প্রাথমিক অবস্থায় দেখায় কিনা ভ্রূণকে জোঁকের মতো। তার গবেষণাগারে গেলেন এবং অত্যন্ত শক্তিশালী মাইক্রোস্কোপ নিয়ে ভ্রূণের প্রাথমিক অবস্থা পর্যবেক্ষণ করে একটা জোঁকের ছবির সাথে তিনি তুলনা করলেন এবং এমন মিল দেখে বিস্মিত হলেন।
পরবর্তীতে তাকে ৮০টা প্রশ্ন করা হলে তিনি বললেন যে সেই সময় ৮০ দশকের শুরুতে যদি ৩০ বছর আগে এই প্রশ্নগুলো আমাকে করা হতো, আমি ৫০%-এর বেশি উত্তর দিতে পারতাম না, কারণ ভ্রূণবিদ্যার এখন নতুন শাখা উন্নতি লাভ করেছে। আর তিনি একটা বিখ্যাত বইয়ের লেখক, দ্য ডেভেলপিং হিউম্যান। আর কোরআন এবং হাদিস থেকে যে অতিরিক্ত তথ্য পেয়েছেন, দ্য ডেভেলপিং হিউম্যানের ৩য় সংস্করণে তিনি তা যুক্ত করেছেন, এবং সেই বছরে একক লেখকের সেরা মেডিকেল বই পুরস্কারটা তিনি লাভ করেছেন। আর আমি যখন মেডিকেলের ছাত্র ছিলাম ১৯৮০ দশকে, মেডিকেলের প্রথম বর্ষে ভ্রূণবিদ্যার বিষয়ে যদি কেউ বেশি নাম্বারের চেষ্টা করত, আমাদেরকে বলা হতো দ্য ডেভেলপিং হিউম্যান বইয়ের কথা, যেটা প্রফেসর কিথ মুর লিখেছেন। শুধু পাশ করার জন্য পড়তে চাইলে তখন ডাক্তার ইন্দ্রবীর সিং এর বইয়ের কথা বলা হতো, শুধু পাশ করতে চাইলে। আর বেশি নাম্বার পেতে চাইলে আমাদের পড়তে হতো প্রফেসর কিথ মুরের দ্য ডেভেলপিং হিউম্যান। আর এই বইটা পরবর্তীতে পৃথিবীর বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। আর প্রফেসর কিথ মুর বললেন যে একথা মানতে আমার কোনো আপত্তি নেই যে এই কোরআন, এটা হচ্ছে মহান স্রষ্টা আল্লাহ তাআলার বাণী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশক্তিমান আল্লাহর রাসূল। আমরা যখন কোনো যন্ত্র কিনি, সেই যন্ত্রের সাথে একটা নির্দেশিকা বই দেয়। যেমন ধরেন, কোনো ডিভিডি প্লেয়ার কিনলে একটা নির্দেশিকা বই পাই, আর এর মধ্যে লেখা থাকে কিভাবে সেটা চালাতে হবে। যদি ডিভিডি চালাতে চান, ডিস্ক ঢোকান, তারপর প্লে বাটন চাপুন। যদি স্কিপ করতে চান, স্কিপ বাটনে চাপ দেন। যদি থামাতে চান, স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলে দেবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ভেজাবেন না, নষ্ট হয়ে যাবে। এই সব কিছু বিস্তারিত নির্দেশিকা বইয়ে দেওয়া আছে। তাই কোনো যন্ত্র কিনলে এর সাথে নির্দেশিকা বই দেওয়া হয়। আর যন্ত্রটা যত বেশি জটিল হয়, নির্দেশিকার গুরুত্ব তত বেশি থাকে। তাই মানব জাতিকে যদি যন্ত্র বিবেচনা করেন, আমার মতে পৃথিবীর বুকে এটা সবচেয়ে জটিল মেশিন। আপনার কি মনে হয় না এর জন্য নির্দেশিকা দরকার? আর মানবজাতির জন্য নির্দেশিকা বই হচ্ছে এই পবিত্র কোরআন। পবিত্র কোরআন সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই মানব জাতির জন্য। মানুষ কিভাবে জীবনযাপন করবে তা এই কোরআনে বলা হয়েছে। চিন্তা করেন, যদি যন্ত্র কিনেন আর নির্দেশিকার ভাষা আপনি বোঝেন না, আর আমরা এখন জানি জাপান খুবই উন্নত, অধিকাংশ ইলেকট্রনিক্স যন্ত্রপাতি জাপান উৎপাদন করে, কিন্তু নির্দেশিকা বইয়ে দেখবেন আমরা যে ভাষা বুঝি সে ভাষাটাই দেওয়া আছে। হতে পারে জাপানি ভাষার নির্দেশিকা, তবে পাশাপাশি এটার ইংরেজি অনুবাদও সেখানে আছে। যদি ইন্ডিয়াতে কেনেন, দেখবেন হিন্দি অনুবাদও সেখানে আছে। তাই যখনই এই যন্ত্রটাকে বুঝতে চাইবেন, হোক ডিভিডি প্লেয়ার, হোক ওয়াশিং মেশিন, যেটা বোঝেন সে ভাষাতে নির্দেশিকা পড়বেন আপনি। মানব জাতির নির্দেশিকা বইটা কি পড়তে চাইবেন না? আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মানব জাতির জন্য সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশিকা বই পবিত্র কোরআনে। আমাদের এটা অনুবাদ করতে হবে না, ইতিমধ্যে অনুবাদ করা হয়েছে। আগে প্রথম যখন ইন্ডিয়াতে গাড়ি আসলো, তখন লোকজন জানতো না যে কিভাবে সেটা চালাতে হবে। তাই যখন কেউ গাড়ি কিনতো, সেই কোম্পানি গাড়ির সাথে একজন ড্রাইভারও দিত। একবার একজন বিখ্যাত নবাব একটা গাড়ি কিনলেন, আর গাড়ির সাথে সাথে কোম্পানির একজন ড্রাইভারও তাকে দিলেন। একদিন সকালে নবাব সাহেব, খুবই ধনী মানুষ,
ড্রাইভারকে বললেন আমার বেগম সাহেবাকে নিয়ে যাব, আমার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাব, তাই তুমি গাড়ি রেডি করো। ড্রাইভার জবাব দিল, নওয়াব সাহেব এই গাড়ি তো এখন চালানো যাবে না। নওয়াব তো খুবই রেগে গেলেন, বললেন তাড়াতাড়ি গাড়ি চালানোর ব্যবস্থা করো, যা লাগে যেমন ভাবে হোক। আর ড্রাইভার বলল, এখন এই গাড়িটা যে অবস্থা, তাকে চালাতে হলে 10 লিটার দুধ লাগবে, 20 লিটার খাঁটি মধু, 30 কেজি খাঁটি ঘি আর 40 কেজি চাউল, বাসমতি চাউল লাগবে। যেহেতু নওয়াব সাহেব অনেক ধনী মানুষ, ড্রাইভারকে 10 লিটার দুধ দিলেন, 20 লিটার খাঁটি মধু দিলেন, 30 কেজি খাঁটি ঘি এবং 40 কেজি চাউল, সবচেয়ে ভালোটা বাসমতি চাউল দিলেন, টপ কোয়ালিটি। ড্রাইভার নিজের স্ত্রীকে এগুলো দিয়ে তারপর গাড়ি নিয়ে বের হয়ে গেল। আমি আপনাদের বলি, এখন যদি আপনার ড্রাইভার বলে যে এই গাড়িটাকে চালু করতে হলে 10 লিটার দুধ লাগবে, 20 লিটার খাঁটি মধু লাগবে, 30 কেজি খাঁটি ঘি আর 40 কেজি বাসমতি চাল লাগবে, আপনি তখন কি করবেন? কি করবেন তখন আপনি? তাকে কি দেবেন? কি করবেন? তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেবেন। আপনি যদিও মেকানিক না, তারপরও বোঝেন কিভাবে চালাতে হয়, ভালোভাবে জানেন যে গাড়ি গ্যাস বা পেট্রোল দিয়ে চলে, এটাতে দুধ, ঘি, চাউল এইসব লাগবে না, ভালোভাবে জানেন। যদিও আপনি মেকানিক নন, মূল বিষয়টা কিন্তু জানেন কিভাবে গাড়ি কাজ করে। একইভাবে এখন যদি আপনি আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মূল বার্তা জানেন, যদি জানেন আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সর্বশেষ এবং চূড়ান্ত বার্তা কোরআনে যা বলেছেন, আর কারো দরকার হবে না। আপনি তখন নিজেই দিন সহজে বুঝতে পারবেন, আপনার কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। ورتل القرآن اصبح بصوتك اسمع الأكوان اقرأ كلام الله داوي نفوسنا لنحس في أعماقنا الإيمان من فؤاد كالحجارة قسوة فإذا وعى القرآن حين لانا كم من فؤاد كالحجارة قسوة মানবতার পথ প্রদর্শক আল কোরআনুল কারীম কি ওসিয়ত করেছে মানব জাতির জন্য। দ্বীন ইসলামের মূল নির্দেশনাগুলো কি কি? অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআনুল কারীম। এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত। পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কুরআন দিয়েছে কি কি নির্দেশনা, জানতে হলে দেখুন কুরআনের ওসিয়ত। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6:30 বা পুনঃ সম্প্রচার দুপুর 12:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice.
জয়েন্ট ডক্টর